সম্মানিত দর্শক, এই চলে আসলাম আমার এই ক্ষেত খামারে। আর আজকে আমি এই যে আমার এই যে মিষ্টি কুমড়া, এই কলা গাছে একটু কীটনাশক স্প্রে করতেছি, কারণ মিষ্টি কুমড়াগুলোতে বেশ ফুল ধরেছে, অনেক জ্বালা পড়ছে। আর এই জ্বালাগুলোতে মাছি আসি ফুটা করতেছে, যার কারণে জ্বালাগুলো পচে যাচ্ছে। আর সেই কারণে আমি আজকে এই যে একটু বিষ প্রয়োগ করতেছি, যাতে মাছিগুলো আর বেশি ডিস্টার্ব না দেয়, যাতে মাছিগুলো আমার এই জ্বালাগুলোকে নষ্ট করতে না পারে। জ্বালাগুলো যখন ফুটো করবে সেই জ্বালাগুলো পচে যাচ্ছে, যাতে করে পোকার আক্রমণ না ঘটে। আর সে কারণে আজকে একটু বীজ স্প্রে করতেছি, কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই মিষ্টি কুমড়ার গাছগুলো অনেক সুন্দর হয়েছে। কাটিং করার ফলে প্রচুর জ্বালা পড়তেছে, অনেক ফুল ফল ধরতেছে। আর এই ফলগুলো যদি কোনো কারণে এই পোকায় যদি একটা ফুটা করে দেয়, আর সেই ফুটাটার কারণে সেই জ্বালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর সে কারণে আজকে একটু বিষ প্রয়োগ করতেছি। দর্শক দেখুন, আমার এই যে মিষ্টি কুমড়া গাছগুলো বেশ চমৎকার হয়েছে, কারণ আমি তো এখানে জানেন যে আমি যথেষ্ট পরিমাণ জৈব সার দিচ্ছি। বায়োগ্যাসের স্যালারি, বায়োগ্যাসের সেই জৈব পদার্থ। এই ধরনের ডগাগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে, লকে বাড়তেছে, ওয়েদার ভালো, এখন সুন্দরভাবেই মিষ্টি কুমড়াগুলো বেড়ে উঠতেছে। এই দেখুন পোকা, একটু পোকা ধরছে গাছগুলোতে। আর সেই পোকাগুলো দমন করার জন্য আজকের এই যে বিষ স্প্রে করা হচ্ছে। মিষ্টি কুমড়ার গাছগুলো বেশ চমৎকার হয়েছে। আর আমি নিয়মিত এখানে 2G পর্যন্ত কাটিং হয়েছে। আর এই কাটিং এর ফলে বেশ ফুল এবং ফল আসতেছে, এবং আমি আশা করতেছি আমার এই মিষ্টি কুমড়ার গাছগুলোতে এটা ভালো ফলন পাবো। আর সে কারণে একটু পরিচর্যা তো অবশ্যই করতে হবে। এখন পরিচর্যার মধ্যে বড় পরিচর্যা হচ্ছে যাতে কোনো ক্রমে জালিগুলোতে যেন কোনো ফুটা করতে না পারে পোকা। জাস্ট শুধু পোকা দমন করতে হবে, যাতে মাছি এই গাছগুলোতে জ্বালাগুলোতে যাতে ফুটা করতে না পারে, সেটাই হচ্ছে এখনকার মেইন পরিচর্যা। এই দেখুন, সাথে যে এদিকে এই পাটিটাতে আছে ধনিয়া শাক। ধনিয়া শাকও মোটামুটি দারুণ হয়েছে দেখুন। আর আমার এই যে এপাশে মিষ্টি কুমড়ার সাথে রয়েছে পেঁপে চারা, একসাথে বহু কিছু। আর এই পেঁপে গাছগুলো বেশ বেড়ে উঠতেছে। তো দেখুন, আমার এই যে শখের বাগান, আমার শখের ক্ষেত, আমি আমার অবসর সময়টুকু এখানে ভালোভাবে অতিবাহিত করতে পারি। আমাকে আসলে, আমি কাজের মধ্যেই ভালো থাকি, কাজ আমাকে অনেক আনন্দ দেয়, আমি কাজের মধ্যে আনন্দ পাই, তাই তো আমি কাজ করতে থাকি। কাজ ছাড়া আমাকে ভালো লাগে না, কাজের সাথে একটা সম্পর্ক। আর সে কারণে আমাকে অনেক ভালো লাগে, আমি কাজ করতে পছন্দ করি। বরঞ্চ আমি অলসভাবে সময় ব্যয় করাটাকে একদম পছন্দ করি না, কারণ সেটা আমার একদম ভালো লাগে না। তাই আমি সবসময় কাজের মধ্যেই থাকতে চাই। আর সে কারণে আমার এই যে এই এক টুকরো জমিতে আমি বহু কিছু লাগিয়েছি, কারণ আমি এখানে একটু সকাল বিকাল ফ্রি টাইমটা বেশ ভালোভাবে কাটাই দেই, আমার সময়টা বেশ সুন্দরভাবে কাটে। এই দেখুন, আমার এই যে কিনারে, এই কিনারে কিছু দেশি বেগুন গাছ লাগানো আছে। সেই বেগুন গাছগুলো বেশ ভালোই হচ্ছে, এবং বেগুন হওয়া শুরু হয়ে গেছে, প্রচুর ফুল ধরেছে, জ্বালা ধরেছে। মানে আমার এখানে সবটাই হচ্ছে আমার পরিকল্পিত চাষাবাদ, যাতে আমি নিজে খেতে পারি, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি নিজে খাওয়ার জন্য চাষাবাদ করতেছি, নিজে খাওয়ার পরে একটু আত্মীয় স্বজনকে দেওয়ার পরে আমি
সম্ভব হলে বাজারে বিক্রি করি, না হলে করি না। তো ঘটনা হচ্ছে যে আপনি যদি পরিশ্রম না করেন তাহলে তো আপনি এই কাজের আনন্দটা ভোগ করতে পারবেন না। কাজ না করলে তো কাজের আনন্দ পাওয়া যাবে না, কাজ করেই কাজের আনন্দটা উপভোগ করতে হয়। তো কাজের মধ্যেও আনন্দ আছে। তো যাই হোক দর্শক, কথা বলতে বলতে আমার স্প্রে দেওয়া শেষ। তো আপনাদের অনুভূতি কেমন লাগতেছে আমার এই চাষাবাদ, আমার এই ছোট্ট ছোট প্রকল্প দেখে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আমার মতো কে কে এইভাবে চাষাবাদ করতেছেন আমাকে জানাবেন। এবং আপনাদের চাষাবাদ করার ফলে, আপনাকে কাজ করার ফলে আপনার অনুভূতিটা কেমন সেটা অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।